আসসালামু আলাইকুম, হ্যালো ব্রোস, দিস ইজ নূর অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ ভিডিও। আজকের ভিডিওতে আমরা ইতিহাস খোঁজার চেষ্টা করব এবং আজকের ভিডিওতে আমরা মূলত ইতিহাস বিষয়ক তথ্য নিব। আর এই ইতিহাসটি হলো বগুড়া জেলার শেরপুর উপজেলার খেরোয়া মসজিদের ইতিহাস। আর আজকের এই ভিডিওতে আমরা খেরোয়া মসজিদের ইতিহাস সম্বন্ধে জানার চেষ্টা করব। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। লেটস স্টার্ট। তো গল্পের শুরু এখান থেকে। এটা হচ্ছে ঢাকা বগুড়া মহাসড়ক এবং পিছনে হচ্ছে ধুনুট মোড় আর সামনে শেরপুর বাস স্ট্যান্ড। আর এখান থেকেই আমরা আমাদের ভিডিওটা শুরু করছি। মূলত আমাদের পিছনে হচ্ছে শেরপুর ধুনুট মোড় থেকে বাস স্ট্যান্ডের দিকে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটায় যাওয়ার সময় সামনে এগোলেই হাতের বামে যে রাস্তাটা, সেটা দিয়েই যাইতে হয় আমাদের সেই কাঙ্ক্ষিত খেরোয়া মসজিদে। তো আমরা এই রাস্তা ধরে যাচ্ছিলাম, একটুখানি যাওয়ার পরই দেখি রাস্তার অবস্থা খুবই খারাপ। আর খেরোয়া মসজিদে যাওয়ার জন্য কিন্তু বিকল্প কোনো রাস্তা নাই, এই একটা রাস্তা দিয়ে যাইতে হয়। তো এই রাস্তাটা এতটাই খারাপ, আমি একটু আপনাদেরকে এটা সম্পূর্ণ ভিডিও করে দেখানোর চেষ্টা করব। তো এইখানে আসলে পায়ে হাঁটার মতো কোনো অবস্থা নাই। বাইক নিয়ে মোটামুটি যাওয়া যায়, যে কোনো যানবাহনে যাইতে পারবেন, কিন্তু পায়ে হেঁটে এইখানে আপনি কোনোভাবেই আসতে পারবেন না, সেরকম কোনো অবস্থান নাই। আর এটা নিয়ে কিন্তু এইখানকার এলাকাবাসীরও ক্ষোভের কোনো শেষ নেই। তো আমরা চেষ্টা করতেছিলাম এইখানকার একজন স্থানীয় লোকের এই রাস্তা সম্বন্ধে কি ধারণা সেটা জানার। আমরা খন্দকারবাসী দীর্ঘদিন যাবৎ এই রাস্তার এরকম সমস্যা। সামান্য বর্ষাতে আমাদের রাস্তায় হাঁটু পরিমাণ পানি, লোকজনের চলাচলের অনেক অসুবিধা। তারপরে যে এই রাস্তাটাতে পার দেওয়ার কারণে এই পানিগুলা বাইরে যেতে পারে না, অতি শীঘ্র আমাদের ড্রেনের দরকার। মূল কথা হচ্ছে এখানে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। তো তারপর আমরা সামনে একটু এগোনোর পরে দেখলাম এইখানে আসলে বৃষ্টির পানি আটকে যাওয়ার কারণে এইখানে কিছুটা পুকুরের মতো একটা ভাব তৈরি হয়েছে, যেখানে বাচ্চারা গোসল করতেছে। আসলে এইটা দেখে কিছুক্ষণের জন্য হইলেও আমার শৈশবের কথা খুব মনে পড়ে গেছিলো। আসলে ইচ্ছা থাকলেও আর উপায় নাই এভাবে যাওয়ার। তো যাই হোক, তারপরে আর একটু এগোনোর পরে আমরা এখন ফাইনালি চলে আসছিলাম আমাদের সেই কাঙ্ক্ষিত, আমাদের সেই ঐতিহ্যবাহী শেরপুরের বিখ্যাত খেরোয়া মসজিদে। এবং এটা হচ্ছে খেরোয়া মসজিদের মেন গেট। তারপরে আমরা বিসমিল্লাহ বলে আমাদের এই জায়গায় প্রবেশ করলাম। তো প্রবেশ করার পরই প্রথমে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে একটি কবর, আর তারপরে একদম পোড়া মাটির ইটের তৈরি অনেক পুরনো একটা মসজিদ। আসলে প্রথম কথা হচ্ছে এই পোড়া মাটির যে ইটগুলা, এগুলো কিন্তু আমাদের ঐতিহ্য বহন করে, এগুলো থেকে ঐতিহ্যের গন্ধ আসে। তো সুন্দর এই জায়গা দেখে আমি কিছুক্ষণের জন্য অবাক হয়ে রইলাম যে এত পুরনো একটা মসজিদ এখন পর্যন্ত একদম দাঁড়িয়ে আছে। আর এই মসজিদের বয়স কিন্তু প্রায় 448 বছর। আর এটা এতটাই সুন্দর যে বলার মতো না। আসলে সেই সময়ে মানুষের রুচি কতটা সুন্দর ছিল, এইটা কিন্তু আমরা এই মসজিদের কাজটা দেখলেই বুঝতে পারি। আর এইখানের ইটগুলো দেখেই বুঝতে পারতেছিলাম যে এইগুলো অনেক আগের ইট, প্রায় 448 বছর, মানে অনেক সময়। আর এটা কিন্তু যে দেয়ালটা কিন্তু অনেক মোটা, প্রায় 4 হাত একটা করে দেয়াল। আর তারপর আমরা চেষ্টা করলাম ভিতরে যাওয়ার। ভিতরে যে লোকটিকে দেখতে পাচ্ছেন, তিনি হচ্ছেন এই মসজিদের খাদেম, তিনি এই মসজিদটা দেখাশোনা করেন এবং আমাদের মতো যারা গাইড যায় তাদেরকে তিনি অনেক তথ্য দিয়ে হেল্প করেন। তো মসজিদের ভিতরে কিন্তু খুব একটা জায়গা না, কিন্তু মসজিদটা কিন্তু অনেক বড় একটা জায়গা নিয়ে দাঁড়ায় আছে। আর ভিতরে মোটামুটি 3 থেকে 4টা কাতার করা সম্ভব। তো এই ছিল আসলে আমাদের জানা মতো তথ্য। আর আমি আবার বলি, আমরা কিন্তু এখানে আসছি তথ্য নেওয়ার জন্য, এবং পরবর্তী ভিডিওতে আমরা সম্পূর্ণ একটা তথ্যচিত্রমূলক ভিডিও তুলে ধরব। তো এই হচ্ছে এইখানকার অবস্থা। আর আমি এখানে বেশ ভালোই কিছু সময় কাটাইছি। তো চলুন সেই অভিজ্ঞতাটা শেয়ার করি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, এখন আমি আছি শেরপুরের ঐতিহ্যবাহী খেরোয়া মসজিদে। এই মসজিদটি স্থাপন করা হয়েছিল 1558 সালে এবং বর্তমানে এই মসজিদের আনুমানিক বয়স প্রায় 448 বছর। এবং এই মসজিদটা নির্মাণ করছিলেন দুইজন, মির্জা মুরাদ এবং আব্দুস সামাদ ফকির। আর আমাদের পিছনে যে কবরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মির্জা মুরাদের কবর। এই মসজিদটা কিন্তু আমাদের ঐতিহ্য প্রকাশ করে।
আর প্রায় 448 বছরের পুরনো একটা মসজিদ। তো বুঝতে পারতেছেন যে এটার বর্তমান কিছু সমস্যা আছে, যে সমস্যাগুলো আমি এখন প্রকাশ করতেছি। প্রথমত হচ্ছে এর গম্বুজ দিয়ে বৃষ্টির পানি পড়ে। আমি স্থানীয়দের মতে জানতে পারলাম যে এর গম্বুজ দিয়ে যখন বৃষ্টি হয় তখন প্রচুর পরিমাণ পানি পড়ে, এবং মানুষ যে নামাজ পড়ে সেই নামাজের সেজদার যে জায়গাটা সেটা মোটামুটি এবড়ো খেবড়ো, এবং যে পাকাটা সেটা উঠে গেছে। তো এইগুলো সংস্কারের কাজ দরকার। আর এটার যে আসার যে ম্যাপটা সেটা কিন্তু আমরা মানে ভালোভাবে পাই নাই, এটাতে একটু সমস্যা আছে। যদি শেরপুর থেকে 2টা ব্যানার লাগানো হয়, ব্যানার অথবা সাইনবোর্ড, শেরপুর মেইন শহরে একটা যদি সাইনবোর্ড লাগায় দেওয়া হয় এবং এই সামনে যদি একটা সাইনবোর্ড লাগা দেওয়া হয়, তাহলে কিন্তু যারা এইখানে আসবেন এটা দেখার জন্য, পর্যবেক্ষণ করার জন্য, তাদের জন্য কিন্তু খুবই সুবিধা হবে। তাছাড়া এটা খুঁজে পাওয়া কিছুটা মুশকিল হয়ে যায়। আর আজকে আমি আসছি বেসিক্যালি এখানকার তথ্য নেওয়ার জন্য। আর এই খেরোয়া মসজিদ নিয়ে আমি পুরো একটা ভিডিও তৈরি করব, ইনশাল্লাহ সেটাও খুবই তাড়াতাড়ি পেয়ে যাবেন। সো সেই ভিডিওটা দেখার জন্য প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে নোটিফিকেশনে আপনি আমার সেই ভিডিওটার নোটিফিকেশন পেয়ে যাবেন। আরও কিছু সমস্যা আছে এবং আমরা এইখানকার স্থানীয়দের সাথে কথা বলে এর ইতিহাস, এর সমস্যাগুলো সবগুলোই আমরা জানার চেষ্টা করতেছি। তো আমাদের সাথেই থাকুন। তো আলহামদুলিল্লাহ আমরা বেশ অনেক তথ্য নিয়ে ফেলছি এখানকার স্থানীয়দের থেকে, বই খাতা থেকে এবং গুগল মামার থেকে। তো খুব তাড়াতাড়ি আমরা এর সম্পূর্ণ একটা ডকুমেন্টারি ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এবং আমাদের সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। খোদা হাফেজ।